আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জ্বালানি তেলের দাম বাড়লেও মধ্যরাত থেকে কার্যকর। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১ টাকা বাড়ানো হয়েছে। এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ১ টাকা বাড়িয়ে লিটার প্রতি অকটেন ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকা করা হয়েছে। আজ শুক্রবার ৩১শে জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ শুক্রবার মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর করা হবে। গত ১ জানুয়ারি থেকে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা করে বিক্রি হচ্ছিল। এরপর জানাবো, দ্বিপক্ষীয় চুক্তির প্রতি বাংলাদেশের শ্রদ্ধাবোধ থাকতে হবে আশা ভারতের। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিগুলোর প্রতি বাংলাদেশের যথাযথ শ্রদ্ধাবোধ থাকবে বলে আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এমন মন্তব্য করেছেন। এদিকে র্যাব শেখ হাসিনাও ১৪০ সাংবাদিককে নিয়ে এইচআরডব্লিউর প্রতিবেদন। শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার রোধই নয়, নিরাপত্তা বাহিনীকে যাতে পরবর্তী সরকার দমন-পীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এক প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে এইচআরডব্লিউ। তাদের সিনিয়র গবেষক জুলিয়া ব্রেকনার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানবাধিকার ও বাকস্বাধীনতার মতো বিষয়ে প্রতিশ্রুতির বিপরীত আচরণ করতে দেখা যাচ্ছে। এবারে জানাবো, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতিকে বিভক্ত করেছে হাসিনা, বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতিকে বিভক্ত করেছে ফ্যাসিস্ট খুনি হাসিনা। শেখ হাসিনাকে যারা পুনর্বাসন করতে চাইছেন তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ছাত্র জনতাকে আবারও এক হয়ে তাদের মোকাবেলা করতে হবে। আজ রাজধানীতে জুরাইনে ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা গণ অধিকার পরিষদের আয়োজনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও জনসভা অনুষ্ঠানে এসব কথা বলেছেন ভিপি নূর। এদিকে বিয়ে করলেন শারজিস আলম পাত্রীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম বিয়ে করেছেন। আজ নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে সব তথ্য নিশ্চিত করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি ক্যাপশনে লিখেছেন, নবজীবনে পদার্পণের অভিনন্দন শারজিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। তবে ওই ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সবাইকে দেখা যায়। বরবেশে শারজিসকে দেখা যায় সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরা। তবে কনেকে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এবং সর্বশেষ জানাবো, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুলিশ হেডকোয়ার্টারের নতুন বার্তা। বিগত সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, বিগত সরকার আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১৫২২টি আবেদন ইতিমধ্যে পুলিশ হেডকোয়ার্টার গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১০২৫ জন, নায়েব ৭৯ জন, এসআই এটিএসআই ১৮০ জন। তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনা লক্ষ্যে ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জ্বালানি তেলের দাম বাড়লেও মধ্যরাত থেকে কার্যকর। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১ টাকা বাড়ানো হয়েছে। এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম
1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 1 টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন 126 টাকা ও পেট্রোল 122 টাকা করা হয়েছে। শুক্রবার 31শে জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ শুক্রবার মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর করা হবে। গত 1 জানুয়ারি থেকে প্রতি লিটার অকটেন 125 টাকা এবং পেট্রোল 121 টাকা করে বিক্রি হচ্ছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কীয়ভাবে এই পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। দ্বিপক্ষীয় চুক্তির প্রতি বাংলাদেশের শ্রদ্ধাবোধ থাকতে হবে আশা ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিগুলোর প্রতি বাংলাদেশের যথাযথ শ্রদ্ধাবোধ থাকতে হবে বলে আশা করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার 31শে জানুয়ারি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল এমন মন্তব্য করেছেন। চলতি মাসের মাঝামাঝিতে নয়াদিল্লিতে বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠক প্রসঙ্গে মুখপাত্র বলেছেন, আমরা আশা করি পারস্পরিক সব কটি চুক্তির প্রতি বাংলাদেশের শ্রদ্ধা থাকবে, কারণ এগুলো দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত্তি। তিনি বলেছেন, প্রকৃতপক্ষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তি তৈরি হয় এমন সব চুক্তির প্রতি সম্মান রাখা হবে বলে আশা করি। সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে কিছু চুক্তি অসম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এমন মন্তব্যের বিষয় জানতে চাইলে রণধীর জয়সাল বলেছেন, আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ডিজি পর্যায়ের বৈঠক সীমান্ত সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করার প্রস্তাব করা হয়েছে। এই চুক্তিগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তে পারস্পরিক নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো তৈরিতে সহায়তা করে বলে জানান তিনি। সম্প্রতি পাকিস্তানি সামরিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেছেন, আমরা আশপাশের সবগুলো বিষয় আমরা সর্বদা কড়া নজর রাখি এবং যথাযথ ব্যবস্থা নেই। র‍্যাব শেখ হাসিনা 140 সাংবাদিককে নিয়ে ARW'র প্রতিবেদন। শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার রোধই নয়, নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমনপীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতে র্যাবের বিলুপ্তির সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এক প্রতিবেদনে বলা হয়েছে, র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে HRW। তাদের সিনিয়র গবেষক জুলিয়া বেকনার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানবাধিকার ও বাক স্বাধীনতার মতো নানা বিষয়ের প্রতিশ্রুতির বিপরীত আচরণ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার 30 জানুয়ারি এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছেন ডয়চে ভেলে। জার্মান ভিত্তিক গণমাধ্যমটি বলছে, বাংলাদেশের মানবাধিকার কর্মীরাও মনে করছে একটি গণতান্ত্রিক দেশে এমন একটি বাহিনী থাকতে পারে না। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেছেন, মানবাধিকার সংগঠন HRW কিন্তু হঠাৎ র্যাব বিলুপ্তির কথা বলেনি, তারা অনেকদিন ধরে এই ধরনের কথা বলছে। আমরা গুম সংক্রান্ত কমিশন থেকে এই কথা বলেছি। এই বাহিনীটি ইতিমধ্যেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে খুনি বাহিনীতে পরিণত হয়েছে। একটা সভ্য দেশে কোনোভাবেই এই বাহিনী থাকতে পারে না। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW আফটার দ্য মনসুর রেভলিউশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক 50 পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার 28 জানুয়ারি HRW'র এশিয়া অঞ্চল বিষয়ক পরিচালক এলেইন পিয়ারসন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে প্রতিবেদনটি তুলে দেন। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের সময় নজিরবিহীন মাত্রায় দমন পীড়ন চালানো হয়েছে। এ ধরনের অতিরিক্ত বল প্রয়োগ বাংলাদেশে রাজনৈতিকভাবে ব্যবহৃত নিরাপত্তা বাহিনীর একটি সুপ্রতিষ্ঠিত অনুশীলন। বাহিনীটির দীর্ঘ সময় ধরে দায়মুক্তির সংস্কৃতি উপভোগ করে আসছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতিকে বিভক্ত করছে হাসিনা, বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা করে বিগত ফ্যাসিস্ট সরকার বা জাতিকে বিভক্ত করেছে। শুধুমাত্র ভারত আর পাকিস্তান এই দুটি দেশের প্রতিনিধি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের জাতিতত্ত্বের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছিল তা সৃষ্টি করেছিল শেখ হাসিনা। ভারতের কাছে তাবেদার হয়েছিল আর পাকিস্তানকে বাংলাদেশের শত্রু বানিয়েছিল। এই হচ্ছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নীতি। আজ বিকেলে রাজধানী জুরাইনে ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা গণ অধিকার পরিষদের আয়োজনে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও জনসভা অনুষ্ঠানে সব কথা বলেন। এ সময় পরিষদের সভাপতি মোহাম্মদ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি ফারুক খান। এ সময় নূর আরও বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছিল। তারা বলেছিল তারা ১৯৭১ সালে সব অর্জন আওয়ামী লীগের, অথচ বিএনপি সহ অন্যান্য দল ১৯৭১ সালে যে ভূমিকা রেখেছিল তাদেরকে কখনোই মূল্যায়নই করা হয়নি। শুধুমাত্র একক ব্যক্তির কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। কিন্তু দেশের জনগণ এই স্বৈরাচারীকে যখন আর সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখন দেশের জনগণ তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য মাঠে নেমে আসে। জনগণের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত এই ক্ষমতা লিপ্সু বিগত ফ্যাসিস্ট সরকার ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।